হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দগণ, আজ আমরা আলোচনা করব এই জগৎ ভগবানের সৃষ্ট। তাহলে কেন এই জগতে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, হাহাকার কেন? তো শাস্ত্রে বর্ণনা করছে, কৃষ্ণ ভুলি যেই জীবন আদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তো কৃষ্ণকে আমরা যখনই ভুলে যাই, তখনই আমরা এই দুঃখ, যন্ত্রণা, কষ্ট ভোগ করতে করি। তো অনাদিকাল হতে আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে রয়েছি। বহির্মুখ কথার অর্থ কৃষ্ণের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। উন্মুখ মানে কৃষ্ণের দিকে মুখ করে থাকা, এবং বহির্মুখ মানে কৃষ্ণের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তো আমরা আমাদের নিত্য আলোয় ভগবত ধামে যখন ছিলাম, তখন সেখান থেকে আমরা কি করেছি? জড়জাগতিক ভোগ বাসনার বাঞ্ছা করেছি, এবং বাঞ্ছা করার ফলে তৎক্ষণাৎ আমরা এই জড়জগৎরূপী কারাগারে পতিত হয়েছি। তাই শাস্ত্রে বলছে, এই জগৎকে অশ্বশতম দুঃখালয়ম, অর্থাৎ এই জগৎটি হচ্ছে দুঃখের আলয়, কারাগার স্বরূপ। তো এই কারাগারে মানুষ কি করতে আসে? দণ্ড ভোগ করে, সাজা কাটে। ঠিক তেমনি আমরা এই জড়জগৎরূপ কারাগারে এসে পতিত হয়ে দণ্ড ভোগ করছি, সাজা কাটছি। যেমন এই রাষ্ট্রের কিছু আইন রয়েছে, আমরা যদি সেই আইন উল্লঙ্ঘন করি বা অমান্য করি, তাহলে আমাদেরকে কিন্তু রাষ্ট্রের বিধান মতে আমাদেরকে কারাগারে দণ্ড করতে হবে, কারাগারে দণ্ডভোগ করতে হবে। তদ্রূপ ওখানেও কিছু আইন রয়েছে। সে আইনটি কি? যে আমরা ভোগ বাঞ্ছা করেছি, তার ফলে আমাদেরকে সঙ্গে সঙ্গে এই জড়জগতে পতিত হয়ে দণ্ডভোগ করতে হচ্ছে। রাষ্ট্রের আইন অমান্য করলে যেমন দণ্ডভোগ করতে হয়, এর ফলে যে রাষ্ট্রের আইন খারাপ, রাজা খারাপ বা রাষ্ট্র খারাপ তা না, আমার কর্মফল খারাপ। অর্থাৎ আমি যেমন কর্ম করেছি তার ফলটা আমাকে ভোগ করতে হবে। তাই ভগবান বলছেন যে সবাইকে ভগবান তার ব্যক্তিগত স্বতন্ত্র অধিকার দিয়েছে, তাই কর্ম করে যেতে হবে, সে অনুযায়ী ফল পেতে হবে। তাই যে যেমন কর্ম করবে তাকে সেরকম ফল অবশ্যই পেতে হবে। কেউ যদি খারাপ কর্ম করে থাকে, অবশ্যই তাকে সাজা বা দণ্ড ভোগ করতে হবে, এবং কেউ যদি ভালো কর্ম করে থাকে, অবশ্যই সে ঊর্ধ্বগতি বা উচ্চ লোকে গতি হয়, বা সে সুখে থাকতে পারবে। তো এই ক্লেশ তিন প্রকারের হয়ে থাকে: আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক। তো আধি দৈবিক ক্লেশটি কেমন? দেবতাদের দ্বারা প্রেরিত ক্লেশ, যেমন সুনামি, খরা, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি। এবং আধিভৌতিক হচ্ছে জীবের দ্বারা জীবের ক্লেশ। এই জগতে থেকে, এই জগতের জীবের দ্বারা যে কষ্টগুলি আমরা পাই, এক জীব থেকে আরেক জীবের কষ্ট, যেমন চোরের উপদ্রব, মশার কামড়, সর্পদংশন, এইভাবে জীব থেকে জীবের দ্বারা যে কষ্টগুলি হয় সেগুলি হচ্ছে আদি ভৌতিক ক্লেশ। এবং আধ্যাত্মিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে মনজাত ক্লেশ, যেমন রোগ, শোক ইত্যাদি। রোগ হওয়া এবং শোকাগ্রস্ত হওয়া, এগুলো হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। তো এই তিন প্রকার ক্লেশ আমরা নিরন্তর ভোগ করছি। তো এর থেকে কি মুক্তি নেই? কোনো উপায় নেই? হ্যাঁ আছে। কি আছে না? শাস্ত্রে বর্ণনা করছে, পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তো পুনরায় জন্ম, পুনরায় মৃত্যু, পুনরায় মাতৃজঠরে যে আগমন আমাদের চলছে নিরন্তর, আবর্তন বিবর্তন, এটিকে বন্ধ করতে হবে। আমাদের যদি এই জন্ম মৃত্যুর যে চক্র, এটিকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমরা যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাচ্ছি, এটি থেকে আমরা নিস্তার পেতে পারবো। তো এটিকে কিভাবে বন্ধ করা যায়? এটিকে বন্ধ করতে গেলে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। তাই বলছে না, ভজ হুরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দরে। হে মন, কার ভজনা করবে তুমি? নন্দ রাজার পুত্র, নন্দের নন্দন। নন্দের নন্দন কি? ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণ অভয় চরণ একবার যদি স্মরণ গ্রহণ করা যায়, তাহলে পতিত হওয়ার আর কোনো ভয় থাকে না। তাই আমরা যদি সেই অভয় চরণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হতে পারি, তাহলে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পেয়ে আমাদের যে নিত্য আলয় গোলক বৃন্দাবন, সেখানে ফিরে যেতে পারবো, এবং চিরকালের জন্য এই সমস্ত রকম যন্ত্রণা, দুঃখ, কষ্ট, হাহাকার থেকে মুক্তি পেতে পারবো। তো আসুন, সকলে এগিয়ে আসুন, যে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নিজে জপ করুন, এবং অপরকে জপ করতে উৎসাহিত করুন। এর ফলে নিজের তো মঙ্গল হবেই, এবং অপরের মঙ্গল হবেন। হরে কৃষ্ণ।